আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। জানিয়ে আমি আমার নির্বাচনী ইস্তেহার আপনাদের সামনে পেশ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো একসাথে গড়ি বাংলাদেশ। একটি আধুনিক, টেকসই, সমৃদ্ধ, উন্নত জলঢাকার ইস্তেহার। সম্মানিত নীলফামারী ৩ জলঢাকা আসনের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আমি মাওলানা উবাইদুল্লাহ সালাফি নীলফামারী ৩ জলঢাকা আসনের ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 12 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগানের মাধ্যমে কথায় নয় কাজে পরিচয়, এই দর্শনকে সামনে রেখে আমার নির্বাচনী ইস্তেহার প্রণয়ন করা হয়েছে। সমাজে বিভক্তি নয়, বরং ঐক্য সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। অনেকে ঐক্যের বিষয়ে কথা বলেন কিংবা পক্ষে বিপক্ষে এমন বিভাজন করতে চান, আবার কেউ কেউ সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে সমাজে বিভেদ তৈরি করতে চান। আমরা সমাজকে সম্প্রীতি ও বৈচিত্র্যের বন্ধনে আবদ্ধ করতে চাই। আমরা কোনো বিভক্তি চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিনাশ চাই না। ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে নীলফামারী ৩ জলঢাকা আসনকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে জনগণের কল্যাণে আমার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করছি। দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, অবকাঠামো নির্মাণে আসবে স্বস্তি, সড়ক সেতু শিল্পে হবে উন্নতি, সুচিকিৎসার সবার অধিকার, উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান, তরুণরা হবে দক্ষ প্রাণ, জীবন সম্পদ হবে নিরাপদ, শান্তিতে থাকবে জনপদ, থাকবে সবার অধিকার, সমৃদ্ধ জলঢাকা হবে সমতা। দুর্নীতি অঙ্গীকার ১, দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারি ব্যয় স্বচ্ছতা ও জবাবদিহিতা। ১, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ভূমি অফিস, থানা, হাসপাতাল, অফিস আদালত, সরকারি দপ্তরে ঘুষ ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ২, সরকারি বরাদ্দ ব্যয় হবে স্বচ্ছতার ভিত্তিতে। অর্থের পরিমাণ ও ব্যয় জনসম্মুখে প্রকাশ করা হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ সকল সরকারি প্রকল্পে থাকবে জনগণের অংশগ্রহণ এবং নজরদারির অধিকার। ৩, সংসদ সদস্য সহ প্রশাসনের কর্মকর্তাদের কাজের জবাবদিহিতা হবে জনগণের নিকট। নিয়োগ ও সরকারি সেবায় স্বজনপ্রীতি বন্ধ করা হবে, সকলের জন্য ন্যায্য পাওনা নিশ্চিত করা হবে। ৪, সরকারি সেবার ক্ষেত্রে প্রশাসন হবে স্বচ্ছ ও জনবান্ধব, বিনা অপরাধে প্রশাসনিক ও পুলিশি হয়রানি বন্ধ করা হবে। অঙ্গীকার ২, অবকাঠামো নির্মাণে আসবে স্বস্তি, সড়ক, সেতু ও শিল্পে হবে উন্নতি। ১, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নীলফামারী ৩ জলঢাকা আসনে ব্যবসা বাণিজ্যের ব্যাপকতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা হবে। ২, গ্রামীণ সড়ক অবকাঠামো প্রয়োজনীয় সংস্কার, নতুন সড়ক ও সেতু নির্মাণ, গ্রামীণ গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ পাকা করা হবে ও জলঢাকা শহরকে সুরক্ষিত রাখতে যানজট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। ৩, জলঢাকা আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল তৈরির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জলঢাকা পৌরসভার উন্নয়নের লক্ষ্যে বিশেষ পরিকল্পনার আলোকে পৌর ভবন, রাস্তাঘাট, বৈদ্যুতিক ও ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং শহরের যানজট নিরসনের সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫, সুস্থ বিনোদনের জন্য নতুন পর্যটন কেন্দ্র, খেলার মাঠ, শিশু পার্ক তৈরি করা ও পুরনো পর্যটন কেন্দ্র সমূহ পর্যটন উপযোগী করে তোলা হবে। অঙ্গীকার ৩, সুচিকিৎসা হবে সবার অধিকার, উন্নত স্বাস্থ্য সেবার প্রত্যাশা। ১, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা ও ভবনের অবকাঠামো উন্নয়ন এবং সংস্কার করা হবে। এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, ইসিজি ও প্যাথোলজি সেবা নিশ্চিত করা হবে এবং আধুনিক অপারেশন থিয়েটার চালু করা হবে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং অন্যান্য জনবল সংকট নিরসন করার চেষ্টা করা হবে।
3. হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুদ এবং মানসম্মত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হবে ও উন্নত প্রযুক্তির অ্যাম্বুলেন্স সংযুক্ত করা হবে এবং 24 ঘন্টা জনসাধারণের সেবার জন্য প্রস্তুত রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। 4. হাসপাতালে ডেডিকেটেড মা ও শিশু স্বাস্থ্য ইউনিট সেবা সচল রাখা এবং গ্রাম অঞ্চলে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় চিকিৎসকের ব্যবস্থা সহ সেবার মান উন্নত করা হবে। 5. বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ইশতেহারের আলোকে 0 থেকে 6 বছরের শিশু এবং 60 ঊর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। 6. উপজেলার ডাউয়াবাড়ি, শোলমারি ও কৈমারি ইউনিয়নের কেন্দ্রস্থলে একটি 10,000 বিশেষ হাসপাতাল তৈরি করার বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। অঙ্গীকার 4. শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান। তরুণরা হবে দক্ষ প্রাণ। 1. গরিব, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের মাধ্যমে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হবে। 2. কারিগরি প্রতিষ্ঠান মাধ্যমে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। যুগোপযোগী স্কিল দক্ষতা কোর্সের মাধ্যমে শিক্ষার্থী যুবকদের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলে দেশ ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 3. আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারকে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করা হবে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও সফটওয়্যার ইত্যাদির প্রশিক্ষণ সহ অত্র এলাকায় আইটি খাতের প্রসারে কার্যকর ভূমিকা রাখা হবে। কেন্দ্রটির মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরিতে ভূমিকা রাখা এবং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে। 4. বেকার সমস্যা সমাধানের জন্য ক্ষুদ্র মাঝারি শিল্প কলকারখানা গড়ে তোলার